This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের সবথেকে বড় খবর, লিমা জুনিয়র ডাক্তারদের চিঠি দেওয়া হয়েছে, মুখ্য সচিবের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক। এই মুহূর্তের সবথেকে বড় খবর, কালীঘাটেই ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই বৈঠক হবে বিকেল 5টার সময় জুনিয়র ডাক্তারদের সঙ্গে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যে খবর সকাল থেকেই আপনাদেরকে জানাচ্ছিলাম, সূত্র মারফত আমাদের কাছে যে খবর ছিল যে আবারও হয়তো জুনিয়র যে ডাক্তাররা রয়েছেন তাদেরকে ডাকা হতে পারে, এবং এই বৈঠক সম্পর্কে এই মুহূর্তে কি খবর আসছে সৌরভের কাছ থেকে আগে জানবো। সৌরভ, দেখো, তৃতীয় দফায় মুখ্য সচিবের তরফে জুনিয়র চিকিৎসকদের চিঠি লিখে বৈঠকে ডাকা হলো। আজ বিকেল 5টার সময় কালীঘাটেই বৈঠক ডাকা হয়েছে। 4:45 মধ্যে যারা যারা শনিবার দিন গিয়েছিলেন কালীঘাটে তাদেরকেই আসতে বলা হয়েছে। তবে এখানে প্রপার ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বজায় রাখার যে বিষয়টি, সে বিষয়ে কিন্তু এই চিঠিতে কোনো উল্লেখ নেই। এই উল্লেখে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের 9 সেপ্টেম্বর যে নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকা জুনিয়র ডক্টরদেরকে বলা হয়েছিল, সেই নির্দেশিকায় যে 10 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে কাজে ফেরার জন্য। তো ল অ্যাবাইডিং সিটিজেন্স হিসেবে শীর্ষ আদালতের যে নির্দেশ, সেই নির্দেশকে সম্মান জানানো দরকার। সে কথা এই মেলে মুখ্য সচিব মনোজ পান্তের তরফে যে মেল করা হয়েছে, সেখানে সেই বিষয়টি তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে যে ফিফথ অ্যান্ড ফাইনাল টাইম উই আর রিচিং আউট টু ইউ, এই নিয়ে পঞ্চমবার তোমাদের কাছে আমরা বার্তা দিলাম। মুখ্য সচিব তার মেলে লিখছেন। সৌরভ, বেশ, এই মুহূর্তের আমরা যে খবর ব্রেক করলাম, ঠিক তৃতীয়বারের জন্য আবারও জুনিয়র ডাক্তারদের চিঠি দেওয়া হয়েছে, মুখ্য সচিবের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে। বিকেল 5টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং সেই বৈঠক হবে কালীঘাটের বাড়িতেই। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা কি করছেন, তারা কি ভাবছেন, তারা কি বলছেন, সবটাই জানবো। সোমা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। সোমা, হ্যাঁ দেখো, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের কাছে কিন্তু সে খবর এসে পৌঁছেছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী দপ্তর থেকে যে মেইল এসেছে যে আজকে বিকেল 5টার মধ্যে, এর আগে যারা যারা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক করার জন্য তারা কিন্তু বৈঠক করতে যেতে পারেন। তবে দেখো, এই মেইল পাওয়ার পরেই কিন্তু তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যে সমস্ত কর্মসূচি গ্রহণ করছেন, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক হোক কিংবা নবান্নে বৈঠক হোক, সেটা কিন্তু তারা একটা জেনারেল বডি, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্ট আছে সেই জেনারেল বডির মিটিংয়ের পরে কিন্তু তারা সিদ্ধান্ত নেন। এর মধ্যে আমরা এখনই দেখতে পাচ্ছি যে দেখো, এখানে জুনিয়র ডক্টরদের তরফ থেকে যারা রয়েছেন তারা কিন্তু এখন এই মুহূর্তে মিটিংয়ে বসেছেন, অর্থাৎ তারা কিন্তু মিটিং করে, যেহেতু আমরা জানি যে 26টি যে মেডিকেল কলেজ রয়েছে তাদের প্রতিনিধিরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা কিন্তু রয়েছেন এই আন্দোলনে, ফলে তাদের থেকে মতামত সংগ্রহ করা বা তাদের যে মিটিং, জিবি মিটিং, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফলে এই মুহূর্তে তারা কিন্তু জিবি মিটিং করছেন